السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم ছয় দিন পরে নখ খসে যাবে ছয় দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামানিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামানিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয়
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত হবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত হবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সচেতন শ্রোতা, কিছুক্ষণ কথা বলা যাবে ইনশাআল্লাহ। আজকের এই পাকুড়িয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতী এই জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পোস্টারে ঘোষিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ানে কিরাম, সামনে ও ভবিষ্যৎ দূর দূরান্ত থেকে আগত স্বাগত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আয়োজিত জলসায় আসার বসার সুযোগ দান করেছেন। যে আল্লাহ পাক এই সুযোগে তৌফিক আমাকে আপনাকে দিলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে বেজার না খুশি? কম না বেশি? আলহামদুলিল্লাহ, খুশি হওয়ারই কথা। কারণ আল্লাহর ঘরের মেহমান আমরা, আল্লাহর ঘরের উদ্যোগে আয়োজিত জলসা, এরকম এক মজমায় আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। বাড়িতে মেহমান যেরকম হয় তার বাজার সেই রকমই হয়, মেহমান অনুযায়ী বাজার। যদি আমার বাড়িতে প্রধানমন্ত্রী আসে তাহলে বাজার একরকম, শ্বশুর শাশুড় আসলে ওর চাইতে একটু কম, প্রধানমন্ত্রীর চাইতে একটু মানে দামে কম বাজার হবে। আর আমি আপনি যদি যাই তাহলে আরো কম, দেশি মেহমান, কোন রকম পয়লার দিয়া পার করেও দেওয়া যাবে। শ্বশুর শাশুড় আসলে গরুর গোস্ত দিয়েও পার করা যাবে। তবে প্রধানমন্ত্রী আসলে আর এটাকে ক্ষান্ত থাকা যাবে না, তখন খাসিও জোগাড় করতে হবে, দেশি মুরগিও জোগাড় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যানবাহন আছে 3 প্রকার। কিছু যানবাহন আছে, শুনতেছেন কথা আপনার, ভূমিকায় অল্প সময় কথা বলতে, সময় আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
এক ধরনের যানবাহন আছে যেটাতে আপনি ওঠার আগে আপনার থেকে ভাড়া নিয়ে নেবেন। আপনি উঠতেই পারেন, চড়তেই পারেননি, তার আগে ভাড়া অ্যাকাউন্ট করা। যেমন ধরেন যে বিমান, 1 মাস আগে টিকিট বুক করা হয়ে গেছে অনলাইনে, আধা ঘন্টাও থাকে না টিকিট কাটা শেষ, মানে টাকা জমা দেওয়া হয়ে গেছে। 1 মাস পরে আপনি উঠবেন, এর মধ্যে বাঁচবেন কি মরবেন যেন আলাদা কথা। ওঠার আগেই টাকা আপনার থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে। ওর চাইতে একটু নিম্ন মানের যানবাহন আছে, এটাতে ওঠার পরে অর্ধেক যাওয়ার পরে ভাড়া। নওগাঁ থেকে রাজশাহী যাবেন, ফেরিঘাটে উঠলেন, সামাই কেশরহাট যাওয়ার পরে বলবে ভাই ভাড়া নেন, মানে অর্ধেক রাস্তা যাওয়া হয়ে গেছে। ওর চাইতে যদি আরো নিম্ন মানের যানবাহন হয়, ভ্যান, অটো, শহীদ বাজার থেকে তেলাবাড়ি গেলেন, ওঠার আগেও নেবে না, অর্ধেক রাস্তা যাওয়ার পরেও নেবে না, নামার পরে ভাড়া, তারপরেও আবার বাকি মঙ্গলবারে দেখা করেছে। কথা কন ঠিক কিনা? হাই ফাই যানবাহনে চড়তে হলে ভাড়া আগেই দেবে। মধ্যমটাতে উঠলেও অর্ধেক যাওয়ার পরে দিলেও হবে, আর নিম্ন মানেরটা না আগে ছোড়া যান, নামার পরে দিলে হলো, না হলে বাকি তুলেও চলবে। আপনাকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা, আমি আপনি যে পথের যাত্রী, আমাদের জায়গা আমরা যেতে চাই জান্নাতের ভিতরে, কথা বল ঠিক কিনা? ইসলাম নামক যানবাহনে উঠে পড়েছি। আপনাকে আমার জিজ্ঞাসার বিষয় হলো, কি ধরনের যানবাহনে আমরা উঠছি? ভ্যান না বাস না বিমান? কোনটাতে উঠে পড়লাম? কোনটাই আমাকে জান্নাতে নিতে পারবে? ইসলাম কোন ধরনের যানবাহন? যদি বুঝে থাকেন তাহলে বলেন। ওঠার আগেই ভাড়া দিয়ে দেওয়া দরকার। সবচেয়ে হাই ফাই যানবাহনে আমরা উঠে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক? এজন্য ভাড়াটা আগেই দিয়ে দেওয়া। ভাড়া কি জিনিস এটার উপরে ইনশাআল্লাহ কথা হবে। যদি আমি ভাড়া দিয়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের ওই জান্নাতের ভিতরে যেতে পারবোই পারবো, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ভিতরে যেতে হলে দুটি জিনিসের দরকার, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি আমি করতে পারি তাহলে আল্লাহ পাকের জান্নাতে ইনশাআল্লাহ যাওয়া যাবে। দুটি জিনিস হলো শর্ত, এর বেশি নয়। এই দুটি জিনিস যদি আমার থাকে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবে। তবে দুনিয়ার জগতে মানুষ সত্য একটা মাটির পাতিল যদি কিনে নেয়, তাও কিন্তু একটা লোহার ডান্ডি দিয়ে এটার উপরে বাড়ি দেয় যে এটা ঠিক আছে না নাই, ভালো আছে না ফাটা আছে, লোহা দিয়ে কিন্তু বাড়ি দিচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ পাক অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে চির সুখ চির শান্তির যে জায়গা জান্নাত, এই জান্নাতটা দিবেন। একটু বাড়ি দিয়ে নেবেন না? অবশ্যই বাড়ি দিবেন। তার জন্য আমাকে কিছু পরীক্ষায় পাশও করতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমাকে আপনাকে পরীক্ষা করা হবে কয়েকটি জিনিস দ্বারা। তার মধ্যে একটা হলো, 1 নম্বরে হলো ভয় দ্বারা পরীক্ষা নেওয়া হবে, ভয় দেখানো হবে। ভয় দেখানো হবে বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রকারে ভয় দেখানো হবে। আপনি এক
একজন মসজিদের ইমামও হতে পারেন, একজন স্বাভাবিক মানুষও হতে পারেন, আপনি অফিসের কোনো কর্মচারী অথবা কর্মকর্তাও হতে পারেন। আপনি ইমাম সাহেব মসজিদে নির্ধারণ করে এসেছেন, মনে মনে ধারণা করে এসেছেন আজকে সুদের বিরুদ্ধে আমি কথা বলবো। সুদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু হয়ে গেল, আপনি তো জানেন না মসজিদের মুসল্লিদের মধ্যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কেউ বা কেউ ওই সুদের সাথে জড়িত আছে না নাই, আপনি কিছুই জানেন না। সুদের উপরে যখন কথা বললেন, নামাজ শেষে মনে করেন সভাপতি সাহেব আপনাকে ডেকে নিয়ে চলে গেল, আমি যে সুদের টাকা লেনদেন করি আপনাকে কে বললো, এটার উপরে বক্তব্য কে দিতে বলেছে? আপনার আর কোনোদিন বক্তব্য দিতে হবে না। যদি ফারদার পুনরায় আবারও এই সুদের উপরে বক্তব্য হয়, তাহলে কিন্তু আপনার চাকরি এই মসজিদে আর থাকবে। কি বলে ভয় দেখানো হলো? তোমার চাকরি কিন্তু নট। খবরদার এ বিষয়ে আবার সুদের উপরে কথা বলা যাবে। পরবর্তীতে আপনি ঘুষের উপরে কথা বললেন, সেক্রেটারি সাহেব সরকারি চাকরি করে, উনি একটু লেনদেন করে আর কি, জানান বাম হাত, বেতন যা পায় তার চাইতে উপরি বেশি পায়, ওটার উপরে কথা বলাতে উনিও বেজার। এইরকম ইত্যাদি ইত্যাদি যে বিষয়ে কথা বলতে চান আপনাকে ভয় দেখানো হয়, খবরদার এই বিষয়ে আপনি কথা বলবেন না। বলবেন হচ্ছে জমিনের নিচে আর আসমানের উপরে যে সমস্ত কথাগুলো আছে, এই সমস্ত কথাগুলো আপনি বলবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, খোদা দ্বারা আপনাকে পরীক্ষা করা হবে, খোদা দিয়া, দারিদ্রতা দিয়া আপনাকে পরীক্ষা করা হবে। দারিদ্রতা আসলে আপনি কিরকম, কি ধরনের ধৈর্য ধারণ করতে পারেন, আপনি কি ধরনের ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহকে ভুলে যাই নাকি ওই অবস্থায় থাকতে পারি, এটা দ্বারা আপনাকে পরীক্ষা করা হবে। দারিদ্রতা আপনার যখন উপরে চলে আসে, দারিদ্রতা এমন এক জিনিস, দারিদ্রতা মানুষকে উপরের দিকে টেনে নিয়ে যায়। এজন্য দারিদ্রতা খুব ভয়ঙ্কর এক বিষয়। এটার উপরে থাকার পরেও যদি আল্লাহকে না ভুলতে পারি, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমারই জন্য জান্নাত রয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহর পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে, প্রতিদিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে। হঠাৎ একদিন সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর পয়গম্বরের সামনে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আবু তালহা আপনার পিছনে নামাজ পড়ে বটে, তবে যখন আপনি ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে যখন মুসল্লির দিকে ঘুরে স্বপ্নের তাবির করে দেন, কিছু বয়ান করেন, তখন কিন্তু আপনার এই সাহাবী আপনার কথাগুলো, আপনার বয়ানগুলো শোনে না, দৌড় চলে যায় বাড়িতে। কেন দৌড়ে চলে যায় আমরা জানি না। আপনি যদি অনুমতি দেন তাহলে কিন্তু আমরা তাকে আপনার দরবারে হাজির করতে পারি। আপনি কি বিচার করবেন আপনি করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু তালহা কেন চলে যায়? তোমরা তাকে ধরে নিয়ে আসতে চাচ্ছ, অথবা আমি রাসূল তার বাড়িতে যাবার চাই, চলো যাই তার বাড়িতে। আল্লাহর নবী সহ আবু তালহার বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর গিয়ে আবু তালহার বাড়িতে নক করার পরে সালাম জানালেন, ভিতর থেকে উত্তর আসলো, দরজা খুলে দেওয়া হলো। আবু তালহা বের হয়ে আসার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, আবু তালহা, ঘটনা যেটা ঘটেছে, তোমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, ঘটনা কি সত্য কিনা? তুমি যেটা নামাজ আদায়ের পরে খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসো মসজিদ থেকে বের হয়ে, এইটা তোমার কি কথা সত্য নাকি অবাস্তব? তুমি একটু বিস্তারিত আমাকে বলো, আর চলে আসলেই বা কেন তুমি চলে আসো? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেছেন, অবশ্যই সত্য কথা আমাকে বলাই লাগবে। আমি প্রতিদিন আপনার পিছনে গিয়ে নামাজ আদায় করি এবং তাড়াতাড়ি চলে আসি। তার পিছনে কারণও আছে। আমার বাড়িতে গোটা বাড়ি মিলে শুধু একটাই মাত্র কাপড়। বাড়ির ভিতরে একটা গর্ত খনন করে নিয়েছি। এই গর্তের ভিতরে আমার বিবি নেমে নেমে থাকে। আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য চলে যাই এই কম্বলটা শরীরে জড়িয়ে। যখন নামাজ শেষ হয়ে যায়, সূর্য ওঠার আগে আগে আমি আবার বাড়িতে চলে আসি। কম্বলটা খুলে আমি গর্তের ভিতরে নেমে পড়ি, আর আমার স্ত্রী কম্বলটা জড়িয়ে নামাজ আদায় করে। আমি যদি আপনার সামনে বয়ান শোনার জন্য বসে যাই, তখন সূর্য উঠে গিয়ে আমার বিবির জন্য নামাজটা কাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি দেরি করতে পারি না। আল্লাহর পয়গম্বর কেঁদে নিয়েছে। আমার আবু তালহার বাড়িতে একটাই মাত্র কাপড়, এরপরেও তার নামাজ কাজা নাই। আপনি আমি যদি কোনো যুবককে মসজিদে আসার সময় দেখা হয়, তাকে যদি দাওয়াত দেন, চলো যাই মসজিদে নামাজ আদায় করি। মসজিদে নামাজের দাওয়াত দিলে সে তৎক্ষণাৎই বলে উঠবে, আমার কাপড় ঠিক নাই। কি নাই? কাপড় ঠিক নাই। কাপড় আছে কিন্তু কি নাই? ঠিক নাই। আর ওদের কাপড়ই নাই কিন্তু নামাজ কাজা নাই। আশ্চর্য বিষয়। শোকেস ভরে গেছে কাপড়ে, ড্রেসিংও ভরে গেছে, ওয়ারড্রপ ভরে গেছে, টিন দিয়ে তৈরি করা হয়েছে সাত বাক্স যার নাম, ওটাও কাপড় দিয়ে ভরে গেছে, কিন্তু কাপড় একটাও ঠিক নাই নামাজ আদায় করার মতো। ভাইজান, শরীরে যদি জ্বর উঠে, এই জ্বর মাপার জন্য যন্ত্র আছে। ডায়াবেটিস বাড়লো না কমলো তাও মাপার যন্ত্র আছে। প্রেশার হাই হলো না লো হলো তাও মাপার যন্ত্র আছে। কিন্তু আপনি আমি এমনই মুসলমান, আমার ভিতরে ঈমান আছে না না আছে এটা মাপার যন্ত্র আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। জুব্বার মাপ ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়িও ঠিক আছে, লেবাস কোনোতে কম বেশি নাই। আমি একটা টুপি মাথায় দিয়েছি, এর উপরে একটা পাগড়ি জড়িয়েছি, তার উপরে আর রুমাল দিয়েছি, পোশাকের কোনো বিকল্প নাই। কিন্তু ভিতরে যে মাল দরকার আছে ঈমান, এই ঈমানটা আসলে আছে না নাই, আর থাকলে কি পরিমাণে আছে, এইটার মাপকাঠি আজ পর্যন্ত পাওয়া গেল না। আমাকে একজনে জিজ্ঞাসা করেছে, তোমাদের এই মসজিদের ভিতরে যে দান বাক্স থাকে, এই দান বাক্সের গায়ে তালা কি জন্য মারা থাকে? তা বলছে মানুষের টাকা নিয়ে নেবে বলে। তো বলছে তাহলে একটা সত্য কথা বলো তো, মানুষ কি দান বাক্সের টাকা নেওয়ার জন্য যায় মসজিদের ভিতরে না টাকা দেওয়ার জন্য যায়? আমি বলছি টাকা তো মানুষ ওই জায়গা দেয়, নেই না। তো দেওয়ার জন্য তো তালা মারার দরকার নাই। দেওয়ার জন্য কি তালা মারার দরকার? টাকা দিবে সবাই, তালা কি জন্য দরকার? তো নিয়ে নিতে পারে। নিয়ে নিবে মানে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। খুবই জটিল প্রশ্ন। নেওয়ার তো কোনো প্রশ্নই, মানুষ দান বাক্স তৈরি করা হয়েছে টাকা দেওয়ার জন্য, তাহলে তালা কি জন্য মারা আছে? আপনার আমার ঈমান কত পার্সেন্ট আছে জানি না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমিনু কামা আমানান নাস, হে মানব সম্প্রদায় ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো। ওই সমস্ত মানুষ বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা এমন ঈমান এনেছিল যে ঈমানের বদৌলতে তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। মারহাবা। আল্লাহর নবীর জামানায় সবচাইতে বৃদ্ধ বয়সে যেই লোকটা ইসলাম গ্রহণ করেছে তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যৌবনকাল, শৈশবকাল সবগুলোতে তার নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তাসবিহ তাহলিল ইত্যাদি ইত্যাদি কিছুই ছিল না। বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করে এমনই এক ঈমান ভিতরে ধারণ করে নিয়েছে, আল্লাহ পাকের ওই জান্নাতে যাওয়ার জন্য উম্মতের মধ্যে এক নম্বরে তার সিরিয়াল রয়ে গেছে। আস্তে কোন আস্তে আমি আপনি জন্মগতভাবে ঈমানদার, জাতিগতভাবে ঈমানদার, কিন্তু তারপরেও বলতে পারি না আমি কত নম্বর সিরিয়ালে আছি। সে তো এক নম্বরে নাম লেখায় ফেলল।
মসজিদে ঢোকার সময় কেন হতে পারি না, বলতে পারি না কেন? মসজিদে ঢোকার সময় যদি 5 টাকার কয়েন দরজার সামনে পড়ে থাকে, তাহলে কয়েনটা তুলে নিয়ে মসজিদ সাহেবকে ডাক, মসজিদ সাহেব কোথায় আসেন, কি খবর স্যার বলেন? ওই দান বাক্সের কোটা কোথায়? ওই তো জর্দার কোটা মাঝখানে ফুটে, ওইটাই নিয়ে আগায় দিল, তখন খড়াং করে ছায়া দিল 5 টাকার কয়েনটা। শব্দ হলো, মুসল্লি যারা সামনের কাতারে পিছনের কাতারে ছিল ওরা পিছনে তাকায় দেখলো, কে রে বজ্জাত, লোকটা খুবই আমানতদার, 5 টাকা পড়ে পেল, তাও মসজিদের কোটার মধ্যে দিল, হেবি আমানতদার। কিন্তু আমরাই তো একটা সত্য কথা বলি, ওটা 5 টাকার কয়েন না হয়, খালি 500 টাকার নোট যদি হতো, তাহলে আমার পকেট জানতো আর আমার আল্লাহ জানতো, দুনিয়ার কোনো মানুষকে জানতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? 100% ঈমান আমার আপনার এখনো তৈরি হয়নি। তাহলে এই 313 জন দিয়ে যেমনি ইসলামকে বিজয় করা গেছে বা সম্ভব হয়েছে, আজ পর্যন্ত কি 313 জন মানুষ হয়নি? না হয়নি? হয়েছে? 313 জন মানুষ আজ পর্যন্ত তৈরি হয়নি। এত টুপিওয়ালা, এত পাঞ্জাবিওয়ালা, এত ইমানওয়ালা, 313 জন আজ পর্যন্ত তৈরি হয়। আল্লাহ পাক ঘোষণা দিয়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি একটা ব্যবসা শিক্ষা দেব, তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে পারো, তাহলে ব্যবসা করলে পরে তোমাদের লাভ হবে, সবচাইতে বড় লাভ হবে যেটা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি সবচাইতে বড় আযাবে আলীম, আযাবুন আযীম, আযাবুন মুহিন, 3 ধরনের আযাব হয়, সবচাইতে বড় যেটা না আযাবুন আলীম, এটার থেকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ চাই না? জাহান্নাম থেকে সকলে মুক্তি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেন সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো মুখে মুখে খালি বলতেছি জাহান্নাম জাহান্নাম, জান্নাত জান্নাত। জাহান্নাম এত যে ভয়ঙ্কর একটা বিষয়, আল্লাহ পাক বলছে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ সেখানে মরবেও না আবার বাঁচবেও না। যদি পুড়ে যেতাম, সারখার হয়ে ছাই হয়ে উঠে চলে যেতাম, তাহলে এক বিষয় ছিল। আল্লাহ পাক বলছে মানুষ ওখানে মরবেও না আবার বাঁচবেও না। কি এক ভয়ঙ্কর বিষয়! দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কতদিন থাকা যায়? এই মুহূর্তে আমি লাউড স্পিকারে কথা বলতেছি, আমারও মরণ হয়ে যেতে পারে রাত্রে। ফজরের সময় এলান হবে যে হুজুর মাইকে কথা বলছিল তার জানাজা জোহরের পরে অনুষ্ঠিত হবে। কথা বলে মান্দা ইউনিয়নের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মারা গেছে আজ থেকে 3-4 দিন আগে। ছেলে বাপ হচ্ছে সরকারি চাকরি করে, বাড়িতে আসছে বৃহস্পতিবারে অফিসের। যারা বেশি বাপকে পায় না ওরা কিন্তু বাপ ভক্ত হয়, বিশেষ করে ছেলেরা ভক্ত হয়। আসার সাথে সাথে পিছু ছাড়েই না, বলছে আমিও তোমার সাথে যাবো। কোথায়? আমি গোসল করতে যাচ্ছি নদী। বলে আমিও যাবো। নদীর গোসল করাইছে। পরের দিন শুক্রবার মসজিদে লেগেছে নামাজ। তারপরের দিন শনিবার হাটে যাবে। হাটে যাওয়ার জন্য ওকে রাখা গেছে, তুমি থাকো, তোমার যা খুশি আমি সেটাই নিয়ে আসবো, তারপর ছোট মানুষ বাজারে যাওয়ার দরকার। পরে ছাড়া সম্ভব হয়, হাতটা ধরে কেবল হাঁটতে শিখছে, বাপের সাথে যেতে পারে এখানে ওখানে। মিয়া যাচ্ছে হাটে, তুই পাটা কাটার পারে থানার ওই এলাকার ভিতরে। বাস্তব কথা বলতেছি। উনি বলছে আমি হাত ধরে আমার ছেলেটাকে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার 2 পাশে যে গাছগুলো থাকে, হঠাৎ আমি হেঁটে যাচ্ছি, আমার ছেলে আছে সাথে, উপর থেকে একটা মর শব্দ হচ্ছে, ডাল ভেঙে গেলে যেরকম হয়। উপরে তাকা দেখি শব্দ, ঝড় নাই, বৃষ্টি নাই, পাথর নাই, কিছু নাই। উপরে তাকা দেখি এরকম একটা মোটা ডাল ভেঙে আমার বরাবর চলে আসছে। কোন রকম আমি মাথাটা এরকম একটু কাজ করলাম, কিন্তু আমি রক্ষা করতে পারলাম না। আমার এই ছেলেটার মাথা বরাবর ওই ডালটা ভেঙে জায়গাতে আমার ছেলেটা মারা গেছে। জানা যায় তাকে তো মানে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। যে আমার চোখের সামনে ডাল ভেঙে মাটিতে
আমার ছেলেটা মারা গেল, সে একদিন আগে বা 1 ঘন্টা আগেও যদি কল্পনা করতে পারতো যে এই ডালটা ভাঙ্গা পড়বে আমার ছেলের উপরে, কখনো বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতো না। জোরে কন। এরকম ডাল যে আমার উপরে আপনার উপরে ভাঙ্গা পড়বে না, আর কোনো গ্যারান্টি আছে দাদা? ডাল ভাঙ্গা ছাড়াই আজকে সকাল 11টার সময় একটা জানাজা করছি, মহিলা মানুষ, খুব যে বেশি বয়স তার না, 2টা বাচ্চার মা। গতকাল আমি যখন মাহফিলে যাই, এই খেড়ের পালা আমাদের এলাকায় যেটা বলে, হিলান যে বসেছে, ওই ঠাকুর মান্দা এলাকা, বলছে আপনার যে অসুস্থতার খবর কি? বলে আমি এখন সুস্থ হয়ে গেছি, তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি বললাম খবর এখন? বললাম সুস্থ হয়ে গেছে, গতকালেরই কথা। পরে রাত 2টার সময় যখন আমি মাদ্রাসায় ফিরি, মাহফিল সেরে কিন্তু বাড়িতে সেই রকম হট্টগোল, মানুষের হয়েছে। কি হয়েছে? ওই ফিরোজের আম্মা মারা গেছে, কালকে না বললাম সুস্থ হয়ে গেছে। বলে আজকে 1 ঘন্টা আগেও সে সুস্থ ছিল, হঠাৎই বললাম আমার বুকের ভিতরে কেমন যেন হচ্ছে। হচ্ছে বলতে বলতে শুয়ে পড়া, সারা জীবন যাওয়াই শেষ। জীবনের কোনো ভরসা 1 মিনিটের জন্য নাই। বাংলাদেশে একটা গান প্রচার হয়েছিল, 1 মিনিটের নাই ভরসা। আর লেখক, গীতিকার, সুরকার ফিরোজ আহমেদ। এই ফিরোজ নিজেই রমনার বটমূলে একটা কনসার্টের জন্য মঞ্চ তৈরি করে একতারা একটা হাতে নিয়ে ফিরোজ নিজেই গীতিকার, নিজেই সুরকার, একতারা একটা টান দিয়ে মাত্র একটা কলি অন্তরা পর্যন্ত যেতে পারেনি, কলিটা দেওয়া হয়েছে। 1 মিনিটের নাই ভরসা, এই ভরসা বলার সাথে সাথে মঞ্চে লুটা পড়ে জীবন যাওয়াই শেষ। কথাটা সত্য না? 1 মিনিটের ভরসা যে নাই, কথা একদম বাস্তব। আপনি আমি সর্বদাই প্রস্তুত থাকবো মৌতের জন্য, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তার আগেই আমার ইমানটা তৈরি করে নিতে হবে, সব তৈরি করতে হবে। চশমা দিয়েছে, চশমা দিয়ে তারপরে দেখতেছে খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, জেল নম্বর কত, সব ঠিক থাকলো কিনা, কোন কর্নারে কিনা হলো, সবুজ কালি দিয়ে দাগ হচ্ছে, সব ঠিক, ওইগুলা ঠিক আছে, দাগ নম্বর ঠিক আছে, খতিয়ান নম্বর ঠিক আছে, 20 না 62 সব আমার মুখস্থ আছে। কিন্তু যখন বলা হচ্ছে সূরা ফাতিহাটা বলো দেখি, যেইটা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে, সূরা ফাতিহা যাদের মুখস্থ আছে কমপক্ষে 7 তলা জান্নাতে, কিন্তু যেটা জান্নাতে থাকতে পারবে ওটাই ঠিক করেনি। বলা হলো বলো সূরা ফাতিহাটা আমি শুনি। তোমার ইমাম সাহেব আমি বলতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 91 বুঝি, 91 ইসলাই, 91 বুঝ মানে ওই শোনেইনি কোনোদিন, আর ঠিকই করে, একটা দিনও বললো না। খতিয়ান নম্বর মুখস্থ আছে, এটা আজ পর্যন্ত সূরা ফাতিহাটা ঠিক করা গেল না। আমার জীবনের শেষ প্রান্তে 4 প্রান্তে এসে পৌঁছে গেছে। কোনদিন এই কোটের বোতাম নিচেরটা উপরের ঘাটে লাগাইয়া শহীদ বাজারে ঘুরতে গেছেন? ডান পায়ের স্যান্ডেল বাম পা দিয়ে শ্বশুর বাড়ি গেছেন? কোনদিন উল্টা পাল্টা হলো না। কিন্তু উল্টা পাল্টা হলো সূরা ফাতিহা দিয়ে 1 আয়াতের জায়গায় 8 আয়াত তুলে ফেলে। কোনো উল্টা পাল্টা নাই। হাত কেমনে তোলা লাগবে, কোন পর্যন্ত তোলা লাগবে, পা কেমনে রাখা লাগবে, কোন দিকে রাখা লাগবে, তারাম করে মসজিদের মধ্যে ঢোকা গেল, কিসের ডান পাকেটের বাম পা, 1 পা চলে গেছে উত্তর মেরুর দিকে, 8 পা চলে গেছে দক্ষিণ মেরুর দিকে, কান পর্যন্ত তোলা তুললো, মাথা পর্যন্ত দাম করে মারা দিল একেবারে। ঘোড়া থেকে ডিজিটাল ঘড়ির দিকে তাকায় আছে, লাল টকটকে ঘড়ি, কেজি দিছে, ভালোই তো লাগছে। বিভিন্ন চিন্তা মনের মধ্যে নিয়ে আসে, নামাজ হয়ে গেল, টাকা টাকা টাকা, তুমি কখন রুকুত যাবে, আমিও তখন রুকুত যাবো। ওই রুকুত থেকে উঠে হাতটা হয়তো পড়তে পড়তে একটু মাথা চুলকেছে, এভাবে চুলকেছে, মুইও তখন হাত তুলে মাথা চুলকেছে, যে সময় মনে চুলকে নাই, জানে না তো কিছু। এই জন্য শিকার দরকার আছে না নাই? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাবে আলীম থেকে আমি আল্লাহ পাক মুক্ত করে দেব।
তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো, ব্যবসা করার জন্য শর্ত হচ্ছে আমার ভিতরে ঈমান থাকা লাগবে। ঈমান আছে না নাই এটাই আমি বুঝতে চাইছিলাম। ঈমান মাপার কি যন্ত্র আছে না নাই? জ্বর মাপার যন্ত্র আছে, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে, হাই প্রেশার লো প্রেশার মাপার যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র আছে। আল্লাহ পয়গম্বর যন্ত্র দিয়া দিয়েছে, আমিও আপনাদেরকে দিয়া চলে যাই। লা সালাতা লিমান লা আমানাতা লাহু, যেই লোক নামাজ পড়ে সেই লোকের ঈমান আছে। আল্লাহর নবী বলে দিয়েছে, যেই লোক মসজিদে 5 ওয়াক্ত যাওয়া আসা করে এই লোককে তোমরা ঈমানদার বলে সাক্ষী দিবে। যেই লোক মসজিদে যায় না তার ভিতরে ঈমান নাই। কথা কয়। এখন আপনাকে আমি মাপকাঠি দিয়ে দিলাম, বাড়ির যা চিন্তা ভাবনা করবেন, যদি ফজরটা মসজিদে গিয়ে পড়তে পারেন তাহলে তো বোঝা গেল আপনার ভিতরে মাল আছে। আর যদি না যান, যখন আযান দিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কম্বল ভালো করে মুড়ি দিয়ে তখন বললেন তোরা দুইজনেই মসজিদ চালা। কে কে বলেন তো? দুইজন কে কে? ইমাম আর মুয়াজ্জিন। কারণ আরে চাকরি ওরা করাইলেন, আপনার আমার দরকার। ঈমান যে জায়গায় বসবাস করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলে ঈমান বর্ধিত হয়, আল্লাহ কোরআনের কথা শুনলে ঈমানের তেজ হয়, ঈমান বাড়ে। আবার যখন এখান থেকে শহীদ বাজার পাকিস্তান বাজার তেলাও বাড়িতে চলে যায়, টেলিভিশনের সামনে বসলে আবারও ঈমানটা কমে যায়। সকালবেলা মোবাইলটা ফুল চার্জ দিয়ে নিয়ে বের হয়েছিলেন, সারাদিন কথা বলার পরে ডিসচার্জ হয়ে গেল, রাত্রে আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হয়। আপনার আমার ঈমানের ব্যাপার ওই রকম। যখন বিভিন্ন আড্ডায়, বিভিন্ন মজমায়, বিভিন্ন কনসার্টের মধ্যে যায়, ঈমানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এটাকে আবারও ধার দেওয়ার দরকার আছে না নাই? এটার প্রতি মেহনত করা লাগে। ঈমান যদি মেহনত না করেন, যেমনি ছিল এমনি থেকে গেল, জিন্দেগি তো হবে না। আপনার এই মাটালের মধ্যে থেকে মাটি কাটালিয়ে গেল, যে এলাকায় আমি খুতবা দিই জমাতে, ওই এলাকায় শুধু ভাটায় আছে। আনিসুর রহমানের ভাটা, শহীদুল আলহাজ শহীদুল ইসলামের ভাটা, সভাপতি মখলেসুর রহমান মকের ভাটা, সাদেকুল ভাইয়ের ভাটা, ওই আতিকের ভাটা, সফারের ভাটা, জয়নালের ভাটা, খালি ভাটা। এখান থেকে মাটি কাটে নিয়ে গেল। কাঁঠালের মাটি কোনো দাম নাই, ওরা নিয়ে যায় এক জায়গায় স্ট্যাক দেওয়ার পরে এখান থেকে কোদাল দিয়ে কাটে, সেখান থেকে আবার 10 জন মিস্ত্রি আছে, ওরা সায়নামাটা তৈরি করলো। এরপরে একটা ফর্মা দিছে, সকলের হাতে হাতে কাটে, এরপরে ওটার মধ্যে দিল, আবার এটা রোদ্রে শুকালো, আবার উল্টাইয়া দিল। এরপরে কনকনা যখন হয়ে গেল, একটা সিস্টেম অনুযায়ী ভাটার মধ্যে দেওয়া হলো। 2 থেকে 3 দিন এটাতে হিট দেওয়ার পরে এটার নামই পরিবর্তন হয়ে মাটির থেকে ইট হয়ে গেল, বাদাম। ওটা আর মাটি বলে না, মানুষ এখন কি জানো বলে, ইট বলে। মেহনত কত করলো, এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে গেল, এক জায়গায় ঢেকে দিল, সেখানে মিস্ত্রি লাগালো, এটা আবার জাওয়ান করলো, পানি দিয়ে সানলো, রোদ্রে শুকালো, ফর্মার মধ্যে দিল, সিস্টেম অনুযায়ী সাজালো। 2 দিন থেকে 3 দিন আগুনের হিট দিয়া মাটির থেকে নাম পরিবর্তন হয়ে ইট হলো। অসংখ্য অনাদিকালের জন্য যদি সমুদ্রের ওটা ফেলা রাখা হয়, জিন্দেগিটা আর গলবে না, আরো বরং শক্ত হবে। গাঁথার পরে বলে পানি দিও, পানি দিও, মানে কি? পানি দিলে আরো কি হবে? কিন্তু আপনার বাড়িতে জন্মের পরের থেকেই যে ভাটা জ্বলতেছে, চুলা, সেটার নাম কি? এটাও আগুন দিয়ে মাটি পোড়ানো হয়। দেখবেন এটার ভিতরে যে মাটিটা আছে এটাও লাল হয়েছে বটে, কিন্তু খালি পুষ্কুনি দিয়ে যাতে ছাড়ে তা নুরভুর করে গলে, কারণ ওটা মেহনত নাই। কোদাল দিয়ে কূপ দিলেন, গর্ত করলেন, চারিদিকে 3টা জিপ বানায় ওই জন্মের পরের থেকে আগুন দিয়ে পোড়াচ্ছেন, লাল হয়েছে বটে, মেহনত হয়নি ওটার প্রতি, ফর্মার মধ্যে দেওয়া হয়নি, সিস্টেম অনুযায়ী পোড়ানো হয়নি, তাই ওটা মাটি মাটি থেকে গেছে। সর্বোচ্চ বললে এই কথা বলে চুলার পোড়া মাটি, তাও মাটি, চুলার পোড়া মাটি। নাম পরিবর্তন হয়েছে। একজনের নাম ছিল, মানে গরিব মানুষ, মানুষ বিভিন্ন নামে এক একজনকে এক একজন ডাকে না, তো ডাকে মানুষ ফ্যান চাকা। তো আস্তে আস্তে আল্লাহ পাক তাকে উপরে তুলতে তুলতে ধনী মানুষ হয়ে গেছে। কিন্তু মানুষ যখন ডাক দেয় এই ফ্যান চাকা,
তখন কেমন একটু লাগে না শুনতে, তো বলছে যে আমি একটা গরু কেটে আতিকা তো খাওয়া দিবে, নাম পরিবর্তন করার জন্য। কয়টা গরু লাগে লাগুক, একটা খাওয়া দিব, দিয়া তো আমি একটা খাওয়া দিয়ে আমার যাতে মানুষ এই নামে আর না ডাকে, নামটা যাতে পরিবর্তন হয়। শুনতেছেন কথা? মন দিয়া শোনে। খাওয়া একটা দিছে, চেয়ারম্যান মেম্বার সহ যত বড় বড় মানুষ ছিল তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আসার পরে সকলে সেই দস্তুর মতো গরু দিয়ে খাওয়া দাওয়া, এই সে কারবার। খাওয়া দাওয়া শেষ অন্তে মঞ্চ তৈরি করে ফ্যানসাটাকে ডান দিকে বসায় রেখে চেয়ারম্যান সাহেব এক বক্তব্য দিল, আজকের থেকে ফ্যানসাটার যে নাম পরিবর্তনের খাওয়া দাওয়া হলো তার নাম আজকের থেকে বদল করা হবে। তো কি নাম রাখা হবে? তো সবাই বলল চেয়ারম্যান সাহেব আপনি যেটা দিবেন সেটাই আমরা সকলেই সমর্থন করবো, আপনি একটা প্রস্তাব দেন, ভালো দেখে একটা নাম আপনি থন। তো বললো যে আগে তো এর নাম ছিল ফ্যানসাটা, আল্লাহ পাক এখন করে তুলতে তুলতে বড় লোক হয়েছে, আজ থেকে এর নাম হবে মধু চাকা। কি হবে? ফ্যানসাটা বলছে যে হামিয়ানা সভাপতির ভাষণ শেষে দেয় না যে আমার তোমার কিছু ভিতরের আবেগ থাকলে বা অনুভূতি কিছু ব্যক্ত করো। ওই বলছে যে আমার নাম গরু কাটা খাওয়া দিয়ে পরিবর্তন হলো, কিন্তু আমার নাম হচ্ছে ওই চাটা শব্দ গেল না। আগে আসতো ফ্যান চাটা, এখন হলো মধু চাটা, কিন্তু চাটা দূর হলো, চাটা চাটাই থেকে গেল। মেহনত না করার পিছনে ওরা মাটি থেকে গেছে, শুধু পরিবর্তন হয়েছে চুলার পোড়া মাটি। আর ওটা মাটি নয়, ওটা নামই হচ্ছে মেহনত করা লাগবে। আপনি মনে করছেন এমনিতেই হবে, কোনোদিন হবে না, সম্ভব নয়। এটার প্রতি মেহনত করা লাগবে। মেহনত যদি না করি তাহলে ওই রকমই থেকে যাবে, এটা কোনোদিনও মজবুত হবে না, গাঢ় হবে না, শক্ত হবে না, এইরকমই থেকে যাবে। আর এই ইমান দিয়ে আল্লাহ পাকের ওই জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। আল্লাহ বললেন ব্যবসা যদি করো তাহলে ইমান শর্ত, ইমানকে ঠিক করার জন্য আরো কিছু কথা আপনাদেরকে বলতে হবে, কিন্তু এত দূর গেলে আমি সময় কভার করতে পারবো না। ব্যবসাটাই করা দরকার। আল্লাহ পাক বলে দিলেন ব্যবসা তোমরা আমার সাথে করো। ব্যবসাটা কি আপনাকে একটু ধারণা দেব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। এক নম্বর, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে জীবন দিয়া এবং মাল দিয়া। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর একটা কথা বলি, আবার ওই ঈমানের কথায় আসতেছে। আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, আর কার প্রতি ঈমান আনা লাগবে? রাসূলের প্রতি। এই দুটার প্রতি ঈমান সেই গাঢ় থাকতে হবে। ঈমান আমারও আছে, না থাকা না। এক ভদ্রলোক গাছের উপরে উঠতে উঠতে গাছ হাইলে চলে যাচ্ছে, ডাল ধরছে শক্ত করে মজবুত করে, ডাল হাইলে চলে গেছে একবারে নিচে। তাকে যদি সমুদ্র একদম কুমির একটা করে আছে, ডালটা কোন রকম যদি ছেড়ে দেয় কুমির একবারে গ্রাস করে ফেলবে, গোটায় গিলে ফেলবে। উপরের দিকে উঠারও চেষ্টা করতে কিন্তু উঠতে পারতেছে না, বেকাই দেয় পড়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি আমাকে একটু হেফাজত করো। আল্লাহ গায়েবী আওয়াজ হচ্ছে যে আমি বাঁচাবো, কিন্তু যেটা তুমি ধরে আসো এটা আগে বাদ। তো বললে আমি ছাড়া দিলে তো ডাইরেক্ট কুমিরে ধরে চলে যাবে। তো বললো কেন, আমি তো তোমাকে লটকায় দিব ওই জায়গা, তুমি হাত ছাড়া দিয়ে দেখো আমি তোমাকে লটকায় দিব। বললো তাই কি হয়? তো বললো কেন, উপরে তাকায় দেখো তো আসমানের কোনো খুঁটি আছে? বললো না। তুমি তো 3.5 লাখ মানুষ, কতখানি ওজন? হাইস্ট 100 কেজি হতে পারো, 60-70 কেজি, এর চেয়ে বেশি না। তো আসমান 500 বছরের রাস্তা, এরকম পুরুত্ব, এইটা আমি আসমানে লটকায় দিছি কোনো খুঁটি ছাড়া, আর তুমি মনে করছো তোমাকে আমি ওই মাঝপথে লটকা দিতে পারবো না? তো বললো পারবেন তো, তাহলে হাত ছাড়া দাও, আমি লটকা দিই তোমার। বললো কে জানি, আমার বিশ্বাস কি, আমার তো ইমানদারি, তো ইমান আছে তো, কিন্তু কে জানি আল্লাহ লটকা দিতে পারবেন আপনি। আল্লাহ পারবে কি পারবে না কন, কিন্তু ওই যে হাত ছাড়তে পারলাম আমি ওই ইমানদার। ভাগ্যিস আমার মুখ দিয়ে বের হয়েছে, আপনার মুখ দিয়ে এরকম ভাগ্যিস মাছ আমার গাভীটা বিয়ে ছিল ভাই, যদি গাভী না বে মাছটা আমার কিভাবে কাটতো? আইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়?
আল্লাহ তো রিজিক দাতা, আল্লাহর নাম তো রাজ্জাক, আল্লাহই তো দিবে। দিবে তো হাত বান্ধা থাকলে হবে? হাত চালান লাগবে। কি ওই জন্য তো ধরে আসে, ছাড়তেই পারল না। এই জন্য ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি সেভাবে একেবারে ঈমানদার হওয়া লাগবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, তাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমের সানি বলা হতো। আল্লাহ পাক ওই নূহ আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত 950 বছর মানুষদেরকে দিয়েছে। মানুষ তেমনও কথা শোনে না, কোটি কয়েক মানুষ তার উপর ঈমান এনেছিল। আল্লাহ পাকের কাছে বলে দিলেন, আল্লাহ এই জাতি ঈমান আনবে না, আমি আর পারবো না। আল্লাহ পাক বললেন, এটা গজব দিব, আমি মহা প্লাবন দেব, প্লাবন দিয়ে এদেরকে ধ্বংস করে দিব, তুমি একটা কিস্তি তৈরি করো। কিস্তির কাজ শুরু হলো, কথা অনেক লম্বা, আমি একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য এখানে নিয়ে যাচ্ছি। কিস্তি তৈরির কাজ দেখে বুড়ি একটা মানুষ এসেছে, যার মাথা চলে গেছে লাঠির নিচে, লাঠির উপরে, মাথার উপরে লাঠি চলে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে। এরকম ব্যক্তি এসে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, বাবা নূহ, এই যে তুমি কি বানাইতেছো? নূহ আলাইহিস সালাম বলল, বাবা এটা কিস্তি বানাচ্ছি। সুকানের উপরে কিস্তি কি হবে? আল্লাহ মহাপ্লাবন দিবে, যারা আমার উপরে বিশ্বাস করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, তারা এই কিস্তির উপরে উঠতে পারবে, বাদ বাকি সব ডুবে মারা যাবে। বুড়িমা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আজকেই তুমি মুসলমান বানালাও, তোমার দলে নিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ কালেমা পড়ে বুড়ি চলে গেছে। বলছে, বাবা কোন দিন তাহলে নৌকা তোলা লাগবে? বললো, আপনি রেডি হয়ে থাকেন, যেদিন বৃষ্টি আসবে, প্লাবন শুরু হবে, সেই দিন আমি নৌকাতে আপনাকে উঠায়। বুড়ি তো ব্যাগ বক্সা সাজায় আলি একদম রেডি। কিস্তি বানানো হলো। যেই দিন নির্দিষ্ট সময় চলে আসলো, 40 দিন পর্যন্ত আসমান থেকেও বৃষ্টি পড়ে।